হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা পড়বো প্রিপোজিশন। প্রিপোজিশন তোমরা জানো যে প্রিপোজিশনকে আমরা যদি এইভাবে ভাঙি তাহলে কি হতে পারে, যে এটা কোনো পজিশন বোঝায়, ঠিক আছে। প্রিপোজিশন কি করে, কোনো নাউন বা প্রোনাউনের ঠিক আগে বসে, কোনো নাউন বা প্রোনাউনের ঠিক আগে বসে সেই নাউনটির বা প্রোনাউনটির জায়গা স্থির করে দেয় বা তার পজিশন বলে দেয়। যেমন ধরো, আমি তোমাদের একটা এক্সাম্পল দিই। দ্য বয় ইজ সিটিং ড্যাশ দ্য ট্রি যদি হয়, তাহলে আমি এখানে কি বলবো, যে গাছের তলায় নিশ্চয়ই ছেলেটা বসে আছে। তাহলে দ্য বয় ইজ সিটিং আন্ডার দ্য ট্রি। তাহলে এখানে আন্ডার কি করলো, ছেলেটা কোথায় বসে আছে তার অবস্থান বোঝালো, ঠিক আছে। দ্য বয় ইজ সিটিং আন্ডার দ্য ট্রি। তাহলে এই ট্রিটা কি, ট্রিটা হলো একটা নাউন, তাই নাউনের আগে কি বসলো, প্রিপোজিশন। তাহলে ছেলেটার অবস্থান বোঝাচ্ছে, ছেলেটা কোথায় রয়েছে, গাছের তলায় রয়েছে, ঠিক আছে। তাহলে এই ছেলেটির অবস্থান বোঝানোর জন্য আমরা প্রিপোজিশন ব্যবহার করছি, যেটা অপর একটা নাউনের বা প্রোনাউনের আগে বসে তার জায়গাটা সুনিশ্চিত করে দিচ্ছে। তো এই হলো আমাদের প্রিপোজিশন শব্দের অর্থ, যে প্রিপোজিশন হলো কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে তার নিজের অবস্থানটা পরিষ্কার করে আমাদের বলে দেয় বা বুঝিয়ে দেয়। আচ্ছা, আজকে আমরা যেই টপিকের ওপর প্রিপোজিশন শিখব, সেইটা তোমরা কোয়েশ্চেন দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। সেইটা হবে হলো বেসিক্যালি ডেট অ্যান্ড টাইমের ওপর। তাহলে আজকে আমরা শিখব কি কি, প্রিপোজিশন অফ ডেট, টাইম, মান্থ, ডেজ আর ইয়ার। একটু মুছে নিই। মান্থ, ডেজ, ইয়ার, আবার কিছু সিজনও হতে পারে, সেখানে ওকেশনও হতে পারে, ঠিক আছে। ওকেশন হতে পারে বা ফেস্টিভ্যাল হতে পারে। তো সেই সমস্ত ক্ষেত্রে তো আমরা কোন কোন প্রিপোজিশন ব্যবহার করব সেইটা নিয়ে আজকে আমরা চর্চা করব। আচ্ছা, যদি আমরা ডেট, টাইম, ডেজ, ইয়ার এইগুলোর বেসিসে যদি আমরা কোনো প্রিপোজিশন নিয়ে আলোচনা করতে চাই, তাহলে আমাদের মাথায় সব থেকে আগে তিনটে প্রিপোজিশন আছে। সেগুলো কি কি, অ্যাট, ইন আর অন। এই তিনটে প্রিপোজিশন হলো মাস্ট। এই ডেট, টাইম, এই সমস্ত ইয়ার, ডেজ, অকেশন, ফেস্টিভ্যাল এই সমস্ত বোঝানোর জন্য আমরা এই তিনটে প্রিপোজিশনকে বেসিক্যালি ব্যবহার করে থাকি। এছাড়াও সেন্টেন্সের বেসিসে বা মানে পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই প্রিপোজিশনগুলো চেঞ্জ হতে থাকে। তো আমরা বেসিক্যালি যদি করতে চাই যে কোনো সালের আগে কোন প্রিপোজিশন বসাবো, বা মাসের আগে কোনটা বসাবো, বা ফেস্টিভ্যালের আগে কোনটা বসাবো, সেইগুলো সুনিশ্চিত করার জন্য আমরা এই তিনটে প্রিপোজিশন ব্যবহার করে থাকি। তো ফার্স্টে আমরা কিছু ট্রিক্স জেনে নিই। তো যখন ধরো কোনো আমাদের ডেট আসবে, যেমন ধরো এখানে কি দিয়েছে, মাই বার্থডে ইজ ড্যাশ দ্য 16th অফ মার্চ। তাহলে মার্চ মাসের 16 তারিখে আমার জন্মদিন, তাই তো। তাহলে এখানে 16, তাই এখানে যেমন 16th অফ মার্চ রয়েছে, বা অনেক জায়গায় থাকে মার্চ 16 বলে থাকবে। ধরো মার্চটাকে আগে দেবে, 16টাকে পরে দেবে, কিন্তু অ্যাকচুয়ালি বোঝাতে চাইছে হলো 16ই মার্চ, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, কোনো ডেট যখন বোঝাবো তখন তার আগে আমরা অন বসাবো। তাহলে এইটা বোঝা গেল যে ডেট হলে, যদি কোনো ডেট হয় তাহলে তার আগে আমরা অন বসাবো। এইটা হলো আমাদের প্রথম রুল। তাহলে এখানে 16th অফ মার্চ হতে পারে, মার্চ 16 হতে পারে, বা এপ্রিল 5th এপ্রিল হতে পারে, 6th নভেম্বর হতে পারে। তো যে কোনো ডেট হোক না কেন, তো তার আগে আমরা অন বসাবো। আচ্ছা, এবার নেক্সট রুলে আমরা যাই। শি ওয়াজ বর্ন ড্যাশ 1995। এবার কি এসছে, এবার এসছে আমাদের কাছে ইয়ার, কোনো বছর বা সাল, ঠিক আছে। তারপর 1995, তারপর এখানে যেমন রয়েছে 2018, কিন্তু এর আগে দেখা একটা মাস রয়েছে, এটার জন্য আলাদা। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি 1995, শি ওয়াজ বর্ন ড্যাশ 1995। তাহলে 1995 সালে সে জন্মগ্রহণ করেছিল। তাহলে এখানে ইয়ার বোঝাতে তার আগে আমরা বসাবো হলো ইন। ইন বেসিক্যালি কোনো লং টার্ম ডিউরেশন বোঝাতে আমরা ইন ব্যবহার করে থাকি। লং টার্ম বা
কোনো কিছু ডিউরেশন বোঝাতে আমরা ইন ব্যবহার করে থাকি। আর অন আমরা ব্যবহার করি কোনো ডেট বোঝাতে, কোনো ফেস্টিভ্যাল বা কোনো অকেশন বোঝাতে আমরা ব্যবহার করি। ঠিক আছে, তো এইগুলোর মধ্যেও কিছু ভাগ আছে যেগুলো আমরা পরবর্তীতে আসছি। তাহলে এখানে সালের আগে কি বসে আমরা শিখলাম, ইন শিখলাম। যেহেতু সাল মানে এই 1995 ইয়ারটা একটা লং পিরিয়ড ধরে চলছে, 365 ডেজ, তার জন্য আমরা এর আগে ইন বসাবো। তাহলে ইন 1995। নেক্সট রয়েছে ইট হ্যাপেন ড্যাশ জুন 2018। ঠিক আছে, এবার কি আছে, এখানে আমাকে মাস দিয়েছে। তাহলে আমরা প্রথমে শিখলাম তারিখ বা ডেট, তারপর শিখলাম ইয়ার, এবার আসছি আমরা মান্থের ক্ষেত্রে। আচ্ছা, মান্থও যেহেতু আমাদের একটা লং টার্ম ধরে চলে, তার জন্য মান্থের আগেও আমরা ইন বসাবো। তাহলে ইয়ার আর মান্থের আগে আমরা ইন বসাচ্ছি, এইটা আমরা শিখে নিলাম। তাহলে ইট হ্যাপেন্ড ড্যাশ জুন 2018। তাহলে এখানে আমরা কিন্তু 2018কে দেখে বসাবো না, আমরা জুনকে দেখেই বসাবো। তাহলে জুন 2018 মানে এখানে হবে ইন জুন 2018। এখানে জুনের জায়গায় জুলাই হতে পারে, মার্চ, এপ্রিল, যে কোনো মাস হতে পারে, তাই আমরা কিন্তু ইনই বসাবো। নেক্সট আসছে শি উইল কাম ড্যাশ মানডে। তাহলে মানডে এটা হলো কোনো ডে। ঠিক আছে, 7 days অফ উইক, তাহলে তার মধ্যে যে কোনো ডে এলে তার আগে আমরা কি বসাবো, ডে কি একটা দিন বা 24 ঘন্টা ডিউরেশনের মধ্যে চলে, সেটা কোনো লং টার্ম ব্যাপার চলছে না। যেমন এক একটা দিন চেঞ্জ হতে থাকে, আজ সানডে, কাল মানডে, পরশু টিউসডে, এরকমভাবে চলতে থাকে। তো এই সমস্ত দিনগুলোর আগে আমরা বসাবো হলো অন। তাহলে এখানে আমরা কি দেখছি, ডেটের আগে অন বসে। কোনো ফেস্টিভ্যাল, ধরো কোনো ফেস্টিভ্যাল যেটা বেশি দিন থাকবে না, যেমন আমরা ধরো ক্রিসমাসের কথা বলে থাকি। ক্রিসমাস কি আমরা বেসিক্যালি 25শে ডিসেম্বর দিনটাকে বা 25 ডিসেম্বর দিনটাকেই আমরা ধরে থাকি, মানে যারা আমরা খ্রিস্টান নই তাদের ক্ষেত্রে। তাহলে শুধুমাত্র সেই দিনটিকে যদি আমি বোঝাতে চাই, তার আগে আমি অন বসাবো। কিন্তু যারা ধরো খ্রিস্টান, তারা কি করে, এই 25 থেকে 1 জানুয়ারি অবধি একটা লং টার্ম পিরিয়ডকে ওরা ক্রিসমাস বলে ধরে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রিপোজিশনটা পাল্টে ইন হবে না, তখন কিন্তু আমাদের অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা তখন অ্যাড ব্যবহার করব। তাহলে কম ডিউরেশনের ক্ষেত্রে আমরা হলো অন ব্যবহার করছি। যদি আমি শুধুমাত্র 25 ডিসেম্বর ডেটাকে বোঝাই, তাহলে আমরা অন বসাবো। আর যদি পুরো সেই 5 থেকে 6 দিনের যে প্রোগ্রামটা যে চলে ওদের, সেই টার্মটাকে বোঝাই, তাহলে সেই অনুসারে করলে আমরা অ্যাড বসাবো। ঠিক যেমন দুর্গাপুজো, যদি আমি ষষ্ঠী সপ্তমী আলাদা করে বলি, তাহলে আমি অন করব। ঠিক আছে, কিন্তু যদি আমি পুরো দুর্গাপুজোর যে টাইম পিরিয়ডটাকে বোঝাই, ষষ্ঠী থেকে দশমী অবধি, তখন কিন্তু আমি তাকে অ্যাট দুর্গাপূজা বলে আমি কিন্তু সম্বোধন করব। তাহলে আশা করি বোঝাতে পেরেছি তোমাদের কোথায় অ্যাড হচ্ছে, কোথায় ইন হচ্ছে, কোথায় অন হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আমরা এক্সাম্পলের মাধ্যমে এগোতে থাকবো আর বুঝতে চেষ্টা করব। আচ্ছা, নেক্সট এসছে হলো ডে। শি উইল কাম ড্যাশ মানডে। তাহলে ডের আগেও অন হবে, যেহেতু এটা শর্ট ডিউরেশন, তাই এখানে অন মানডে। নেক্সট আছে হি উইল কাম ড্যাশ 10 PM। আচ্ছা, 10 PM এটা কি একটা এক্স্যাক্ট টাইম? আচ্ছা, তোমরা তোমাদের সুবিধার জন্য স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি একটু বোর্ডটা ক্লিয়ার করব। আচ্ছা, এবার কি আসছে, 10 PM। 10 PM হচ্ছে একটা এক্স্যাক্ট টাইম। এই এক্স্যাক্ট টাইম বোঝানোর জন্য আমরা ব্যবহার করে থাকি অ্যাট। এক্স্যাক্ট টাইম, তাহলে এখানে 10 PM হতে পারে, 3 PM হতে পারে, 2 PM হতে পারে, যে কোনো টাইম ঘড়ির সময়ের যদি আমি বলি, তখন আমি বলবো হলো অ্যাট। আচ্ছা, কিন্তু যদি আমাকে কেউ বলে যে আই উইল রিচ দেয়ার ড্যাশ 10 PM, ঠিক আছে, মানে আমি যদি বলি যে মানে এই হিসেবে বলতে চাই যে আমি 10টার মধ্যে পৌঁছে যাব বা 10টার আশেপাশে পৌঁছে যাব, তখন কিন্তু সেখানে হয়ে যাবে অ্যারাউন্ড 10 PM। বা আমি যদি বলি আমি 10টার মধ্যে ঢুকবো, তখন কিন্তু হয়ে যাবে বাই 10 PM। তো এইভাবে আমরা যখন সেন্টেন্সের মানে চেঞ্জ হতে থাকবে, তখন কিন্তু আস্তে আস্তে প্রিপোজিশনও চেঞ্জ হতে থাকবে। সো আমরা প্রথমে নিজেদেরকে কনফিউশনের মধ্যে ফেলবো না, আমরা বেসিক থেকে শুরু করব। তো তার জন্য যখন দেখবো এরকম এক্স্যাক্ট টাইম দিয়ে দিচ্ছে, তখন কিন্তু আমরা অ্যাড বসাবো।
তাহলে হি উইল কাম অ্যাট 10 PM, তাহলে সে এক্স্যাক্ট 10টার সময়, রাত 10টার সময় আসবে। নেক্সট রয়েছে দে লাইক টু স্কি ড্যাশ উইন্টার। আচ্ছা, উইন্টার এটা একটা সিজন। সিজন কি? সিজনাল লং টার্ম ধরে চলে। সিজনের মধ্যে কি কি হয়? উইন্টার হয়, সামার হয়, স্প্রিং হয়, নানা রকমের যত সিজন আছে সবকিছু। এখানে উইন্টার এটাও কি একটা লং টার্ম ধরে চলে। আর লং টার্ম ধরে চললে আমরা কি শিখেছি? কি বসাবো? ইন বসাবো। তাহলে উইন্টারের আগে আমরা ইন বসাবো। নেক্সট আসছে ডে উইল মিট ড্যাশ সানডে। তাহলে ডের আগে আমরা কি বসাবো শিখেছি? আমরা শিখেছি অন বসাবো। তাহলে দে উইল মিট অন সানডে। নেক্সট আসছি আই উইল ফিনিশ ওয়ার্ক ড্যাশ অ্যান আওয়ার। তাহলে আমি 1 ঘন্টার মধ্যে কাজটা শেষ করব। তাহলে কি এখানে 1 ঘন্টা একটা লং টাইম তোমায় দিয়ে দিচ্ছে, তার মধ্যে তোমাকে কাজ শেষ করতে হবে। তাহলে এর মধ্যে আমি কি করব? যেহেতু লং টার্ম বোঝাচ্ছে, তার জন্য আমি এর মধ্যে বসাবো হলো ইন অ্যান আওয়ার। আবার অনেকে এটা 1 ঘন্টার মধ্যে বা 1 ঘন্টার থেকেও কম সময়ের মধ্যে করতে চায়, তো সেক্ষেত্রে আমরা উইদিন অ্যান আওয়ারও বসাতে পারি। এটা যে যেরকম প্রেফার করে, তবে ইন অ্যান আওয়ার বসালেও কারেক্ট, উইদিন অ্যান আওয়ার বসালেও কারেক্ট। আচ্ছা, নেক্সট আসছে জর্জ ভিজিটস আস ড্যাশ ক্রিসমাস এভরি ইয়ার। তাহলে জর্জ আমাদের সঙ্গে ক্রিসমাসে প্রত্যেক বছর দেখা করতে আসে। তাহলে এখানে কি? ক্রিসমাস। ক্রিসমাস আমরা এখানে ন্যাচারালি কোন দিনটা বুঝবো? 25 ডিসেম্বর, যেরকম তোমাদের বোঝালাম। তাহলে সেই দিনটা বা পার্টিকুলারলি ওই অকেশনটা বোঝাতে আমরা অন বসাবো। অন ক্রিসমাস এভরি ইয়ার। ঠিক আছে, সেটা ক্রিসমাস ইভ হতে পারে, ক্রিসমাস ডে হতে পারে, এরকমভাবে অনেক জায়গায় লেখা থাকে। তো সেখানে আমরা অনও ব্যবহার করতে পারি, কিংবা আমরা অ্যাটও ব্যবহার করতে পারি। তো সেটা অ্যাট বসালে হলো লং ডিউরেশন, যেটা পুরো যে প্রোগ্রামটা 6 দিন ব্যাপী সেইটা বোঝাবে। আর যদি শুধু ক্রিসমাস বলি তাহলে অন দিলে সেটা শুধু পার্টিকুলারলি ওই একটা দিনই বোঝাবে। লাস্ট রয়েছে আই ওয়েন্ট টু সিনেমা ড্যাশ ফ্রাইডে নাইট। তাহলে আমি সিনেমা দেখতে গিয়েছিলাম কবে? শুক্রবার রাত্রিবেলা। তাহলে এখানে আমরা কি শিখেছি? ডে থাকলে ফ্রাইডে, ফ্রাইডে নাইট, তাহলে ফ্রাইডের আগে কি বসবে? অন বসবে। তো আশা করি আমি তোমাদেরকে ক্লিয়ারলি বোঝাতে পেরেছি যে ডেট, টাইম, মান্থ, সিজন, ইয়ার, এই সমস্ত সিচুয়েশনে পড়লে তোমরা কিভাবে অ্যাট, ইন, অন এই 3টে প্রিপোজিশনের মধ্যে থেকে কারেক্টটাকে বেছে নেবে। তো যদি তোমাদের আমার সেশন ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।